আল্লাহ পাকের দরবারে আমরা লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আজকে এই মিষ্টি রমজান উদযাপন করার তৌফিক দান করেছেন, সুস্থতার সহিত বাঁচিয়ে রেখেছেন। সে মহান আল্লাহকে দরবারে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম, আজকে আমরা আলোচনা করব যেহেতু বিশ্ব রমজান শেষ হয়ে যাচ্ছে, 21 রমজান শুরু হবে। সাথে সাথে এই আখিরি রমজানের শেষ মৌসুম, এই মৌসুমে লাইলাতুল কদর যুক্ত আছে। লাইলাতুল কদর সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রিয় উপস্থিতি, ইতিকাফ আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য একটি অন্যতম ইবাদত, শ্রেষ্ঠতম একটি বন্দেগী। এই যে ইবাদতটি রয়েছে, এই ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহ পাকে অতি দ্রুতভাবে নিকটবর্তী হতে পারে। এটি শুধু উম্মতে মুহাম্মাদের জন্য ছিল সেরকম বিষয় নয়, বরং পরবর্তী নবী রাসূলদের জন্য ইতিকাফ ছিল। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সূরা বাকারার আয়াত 125 নম্বর আয়াত। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আ'তাদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আমি আমার প্রিয় কবি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাছে আমি ওয়াদা করেছি তাদেরকে এই ঘোষণা হয়েছে, তাহলে ইতিকাফের জন্য অর্থাৎ মসজিদে হারামে অবস্থানের জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইসমাঈল আলাইহিস সালামকেও বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে এই ইতিকাফটি এটি শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই ছিল না, বরং পূর্ববর্তী যুগেও ছিল। আরেকটি দলিল, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার জাহিলিয়াতের যুগে একটি মানবত করেছিলেন যে তিনি একটি রাত্রে বাইতুল্লাহ অর্থাৎ হারাম শরীফের ভিতরে অবস্থান করবেন, ইতিকাফ করবেন। এটা জাহিলিয়াতের যুগে করেছিলেন। যখন ইসলাম আসলো তখন আল্লাহর হাবিব নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর হাবিব, আমি তো এইভাবে একটি মানবত করেছিলাম, এখন কি করণীয়? এই পুরা ঘটনাটি বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফে 2036 নম্বর 32 নম্বর একটি হাদিস। ওই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন, عن ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سأل النبي صلى الله عليه وسلم। ওই হাদিসের ভিতরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন যে سأل النبي صلى الله عليه وسلم قال أن أعتكف ليلة في مسجد الحرام। يا الله العظيم، আমি এই মুহূর্তে প্রতিজ্ঞা করেছি, প্রমাণ করেছি যে একটি রাত্রে আমি মসজিদে হারামে অবস্থান করব। সুতরাং আপনি কি বলেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول
এই একটি রাত মসজিদে হারামে অবস্থান করে পূর্ণ করে নাও, তোমার এই মানবতকে তুমি পূর্ণ করে নাও। তাহলে ওমর ইবনে খাত্তাব জাহিলিয়াতে যুগে কোথায় একটি রাত্রি ইতিকাফ করার জন্য মানবত করেছিলেন। বুখারী শরীফের হাদিস। ইসলামের মধ্যে আল্লাহর হাবিব ইসলাম আসার পর ইসলামের ছায়া তলে ওমর ইবনে খাত্তাব নিজেকে আনার পর প্রশ্ন করার বলতেছে ওই রাত্রি ইতিকাফ তুমি করে নাও। তাহলে বুঝা যাচ্ছে এটি শুধু ইতিকাফ শুধু আমাদের জন্য নয়, বরং পূর্ববর্তী নবীরা রাসূলদের জন্যও ছিল, পূর্ববর্তী যুগেও ইতিকাফ ছিল। প্রিয় উপস্থিতি, এখন আসি যেহেতু আমরা বুঝলাম এই ইতিকাফটি এক হিসেবে বলা যায় সর্বকালীন সর্বনবী সর্বমতের জন্য সেটি ব্যক্ত ছিল, পরিবেষ্টিত ছিল, বুঝলাম। সুতরাং ইতিকাফ কাকে বলে আমরা জেনে নিই। ইতিকাফ একটি আরবি শব্দ। এই ছোট শাব্দিক অর্থেই বোঝায় অবস্থান করা, অভিমুখী হওয়া, পরিবেষ্টিত করা ইত্যাদি এই সমস্ত অর্থ ব্যবহৃত হয়। তবে ইসলামের পরিভাষায় ইতিকাফ বলতে বোঝাবে দুনিয়ার সকল কাজ থেকে অবসরতা অবলম্বন করে আল্লাহ পাকের ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকেই বলা হয় ইতিকাফ বলা হয়। দুনিয়াবি কোনো মুশকিলাতের ভিতরে কোনো ব্যস্ততার মধ্যে পড়া থাকা যাবে না, ওটাকে ইতিকাফ বলবে না। মসজিদে এসে যদি দুনিয়াবি চিন্তা ফিকির করে ইতিকাফ হবে না, বরং দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাকের ধ্যানে নিমগ্ন হয়ে অবস্থান করার নামই কি এই ইতিকাফের আমার ভাগ রয়েছে। ইতিকাফ তিন ভাগে বিভক্ত। নম্বর 1 যে সুন্নত ইতিকাফ। সুন্নত বলতে এটা সুন্নতে মুআক্কাদা আলা কিফায়া, অর্থাৎ কোন ব্যক্তি যদি না করে তার মোকাল্লাফ সকল ব্যক্তি গুনাহগারে পরিণত হবে। এটা আবশ্যকীয় সুন্নাত, তবে সবার জন্য আবশ্যকীয় নয়, কতিপয় লোকের জন্য আবশ্যক, তারা সকলের পক্ষ থেকে এটা আদায় করবে। এই হচ্ছে সুন্নাত ইতিকাফ। এটার সময় হচ্ছে রমজানের 21 থেকে 30। এই 21 থেকে 30 রমজান এই 10 দিনে তার সময়। এই ইতিকাফের জন্য রোজা শর্ত। রোজা শর্ত। দ্বিতীয় নম্বর ইতিকাফ হচ্ছে নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো এই রমজানের শেষ দশকে 10 দিন ব্যতীত আমি 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন এর জন্য যদি ইতিকাফে বসি, অথবা এমনি আমি মসজিদে প্রবেশ করার সময় ইতিকাফের নিয়তে আমি প্রবেশ করলাম, ওটা হলো নফল ইতিকাফ। ওটা কারোর জন্য কি আবশ্যক নয়। আমি তো নামাজ পড়তে ঢুকতেছি, যদি এর সাথে ইতিকাফের নিয়ত থাকে তাহলে যতক্ষণ অবস্থান করব নফল ইতিকাফের সওয়াব। ওই নফল ইতিকাফের জন্য আবার কি রোজা শর্ত নয়। এই হলো দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হলো আরেকটি ইতিকাফ, হচ্ছে সেটা ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কাকে বলা হয়? আমি যদি কোনো কিছুর জন্য এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমার এই কাজটি সম্পূর্ণ করে দেয়, তাহলে আমি আল্লাহ পাকের ঘরে 2 দিন অবস্থান করব, 3 দিন অবস্থান করব, 1 দিন অবস্থান করব। এই যে আমি একটা মান্যত করলাম, এটাই এই অবস্থান করাটাই ওয়াজিব। এগুলো ওয়াজিব। আরো ভাবে হতে পারে যে নফল ইতিকাফ যেটা আছে, যে আমি রমজানের শেষ দিন 10 দিন করলাম না, 1-2 দিন করলাম, আসার পর আমি আবার ভেঙে ফেললাম কোনো কারণে আমি করলাম না, তখন ওই নফল ইতিকাফটা আবার ওয়াজিব কি হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এই যে ওয়াজিব ইতিকাফ শেষ প্রকার দ্বিতীয় নম্বর, এটার জন্য রোজা শর্ত। এটার জন্য রোজা শর্ত। তাহলে ইতিকাফ শ্রেণী হচ্ছে 3টি: সুন্নাত, নফল, ওয়াজিব। 1 আর 3 সুন্নাত এবং ওয়াজিব, এই দুটি ইতিকাফের জন্য রোজা শর্ত।
তাহলে সর্বনিম্ন সময় সুন্নত এবং ওয়াজিবের একদিন কত একদিন কারণ রোজা থাকতে হলে আমার একদিন লাগবে আর নফল ইতিকাফের কোনো সীমারেখা নির্দিষ্ট নয় এটা 1 ঘন্টা হতে পারে 2 মিনিট হতে পারে 10 মিনিটও হতে পারে এজন্যই মসজিদে একটি সুন্নাত বা আদতের ভিতরে এটা আছে ইতিকাফের নিয়ত কি করা প্রবেশ করা তবে বুঝতে হবে এটা রমজান মাসের যে 10 দিনের ইতিকাফ যেরকম এটা সেরকম ইতিকাফ নয় এটা হচ্ছে নফল এটা কি নফল এটা আবশ্যকীয় নয় এর জন্য রোজাও কি না শর্ত নয় যদি বুঝে থাকে তাহলে এখন বলেন এই যে এখন ইতিকাফ আমরা করব 21 থেকে 30 এটা কোন ধরনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া এটা প্রত্যেকের উপর আবশ্যক নয় এমন সুন্নাত যেটা আবশ্যক কিছু মানুষের উপর কিছু মানুষ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এই সুন্নাত ইতিকাফের জন্য রোজা শর্ত কি শর্ত না রোজা শর্ত আর নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয় তবে ওয়াজিব যে ইতিকাফ আমি আল্লাহ পাকের জন্য মানত করলাম যে আমি 3 দিন আল্লাহর ঘরে অবস্থান করব আমার জন্য এই কাজটা হয়ে যায় ওই কাজটা হয়ে যায় বা আমি যদি অসুখ থেকে আমি যদি সুস্থতা অবলম্বন করি আমি যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি 5 দিন আল্লাহ পাকের ঘরে অবস্থান করব এটাই হলো ওয়াজিব এটা কি এই মান্যতের অবস্থানটা কি ওয়াজিব এটার জন্য রোজা শর্ত এটার জন্য রোজা শর্ত তাহলে প্রিয় উপস্থিতি একটা জিনিস বুঝলাম যে মসজিদে অবস্থান করলে আমি ইতিকাফের মধ্যে থাকতে পারবো সওয়াব অর্জন করে নিতে পারবো সেটা হচ্ছে নফল ইতিকাফ এই জন্য মসজিদে যখন আমরা প্রবেশ করব পাঁচটি সুন্নতের একটি সুন্নত হচ্ছে কি করা ইতিকাফের নিয়তে ডান পাও দিয়ে আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ বলে দোয়া করে আমরা কি করব প্রবেশ তাহলে যতক্ষণ অবস্থান করব ইতিকাফের সবটা আপনার সাথে সাথে নামাজের সাথে সাথে প্রিয় উপস্থিতি এবার আসি ইতিকাফ যদি আমি করি তাহলে আমার কি লাভ ইতিকাফ করলে যদি আমি ইতিকাফ করি তাহলে আমার 5টি লাভ আছে কয়টি 5টি এক নম্বর যে লাভ সেটা হলো রাসূলের একটি সুন্নতকে আমি জিন্দা করব রাসূলের একটি সুন্নতকে আমি জিন্দা করব না রাসূলের সুন্নত কি এখন আমাদের বুঝতে হবে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ থেকে শুরু করে প্রত্যেক হাদিসের গ্রন্থের কিতাবে প্রায় হাদিসের প্রত্যেক কিতাবে এই হাদিসগুলো আছে এখন যেগুলা বলা হবে যে ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহর রাব্বুল হাবিব যে ইতিকাফ করেছেন আল্লাহর রাব্বুল হাবিব ওনার জীবন দশায় কখনো এই রমজানের 10 দিন ইতিকাফ করেন না ছাড়েন নাই আল্লাহ মা আয়েশা থেকে বর্ণিত আবার ওমর ইবনে খাত্তাব ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার থেকে একটি হাদিস আছে ওই হাদিসের ভিতরে তিনি বলতেছেন কানা ইয়াতাকিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সব সময় 10 দিন ইতিকাফ করতেন রমজান আসলে 10 দিন ইতিকাফ করতেন এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস 2025 নম্বর হাদিসের ভিতরে এই কথাটি আছে যে আল্লাহর হাবিব রমজানের 10 দিন প্রতিটি বছরে কি করতেন ইতিকাফ করতেন এটা হলো এক নম্বর ফজিলত ইতিকাফের একটা সুন্নাত চিন্তা হবে এখন আসি যেহেতু ইতিকাফের আবার হাদিসের ভিতরে রাসূলের করার ভিতরে দর্শকদের ভিতরে কি আছে কিছু ভিন্ন রিওয়ায়াত পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন কি জন্য বেশিরভাগ এক নম্বরের জন্য লাইলাতুল কদর পাওয়ার লাইলাতুল কদর প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 10 দিন কি করেছেন ইতিকাফ করেছেন
এর পরবর্তীতে 20 দিন করার পর হঠাৎ করে হুকুম দিচ্ছে সাহাবাই কেরামকে যে তোমরা তালাশ করো লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এই রমজানের শেষ দশকেই তোমরা কি করো? লাইলাতুল কদরকে তালাশ করো। কিভাবে তালাশ করবা? যে ইতিকাফে বসে যাও, এটাই হচ্ছে উত্তম মাধ্যম। যদি ইতিকাফ করো, দুনিয়ার মুশকিল থেকে তুমি যখন মুক্ত থাকবা তখন পুরো অবস্থাটাই তোমার ইবাদতে মশগুল হয়ে যাবে, ইবাদতে ধন্য হবে। আর এই ইবাদত থাকা অবস্থায় যে রাত্রিটি লাইলাতুল কদর হবে তুমি পেয়ে যাবা। সুতরাং লাইলাতুল কদর হবে ইতিকাফ তোমার। তাহলে রাসূলের প্রথমে ইতিকাফ করতেন রমজানের 10 দিন, পরবর্তী মাসের 10 দিন করেছিলেন। পরিশেষে শেষ দশকে নিয়ে এসেছেন এবং আদেশ করে দিয়েছেন। কেন? কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে লাইলাতুল কদর রমজানের প্রথম দশকের রাত্রিও নাই, মাঝেরও নাই, বরং শেষ দশকে রাত্রিতেই এবং শেষ দশকের জোর রাত্রি নয়, বরং বেজর 5টি রাত্রিতেই এইটাও জানিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ হাবিব রমজানের শেষ দশকে কি করেছেন? ইতিকাফ করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও আদেশ করেছেন, মানে আমাদেরকে আদেশ করেছেন রমজানের শেষ দশকে ইতিকাফ করা। তাহলে এটা হচ্ছে এক নম্বর ফজিলত। দ্বিতীয় নম্বর ফজিলত, যদি আমি ইতিকাফ করি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার যে সমস্ত গুনাহ খাতা আছে এগুলা মাফ করে দিবেন। তৃতীয় নম্বর ফজিলত, যদি আমি ইতিকাফ করি তাহলে আমার 24টা ঘন্টা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকে। চাই আমি কোন ইবাদতের মধ্যে মশগুল থাকি অথবা হয়ে থাকি, সর্ব অবস্থায় যেহেতু আমি গুনাহ থেকে মুক্ত, মসজিদে অবস্থান করতেছে, এটা ইবাদতের মধ্যে মশগুল। তো 24 ঘন্টা ঘুমানো এমনি করে থাকা এটা উচিত নয়। থাকার কিতাবে ওলামায়ে কেরাম বলে দিয়েছেন যে মাঝে মাঝে ইবাদত করা। চতুর্থ নম্বর হচ্ছে আমি যদি ইতিকাফ করি তাহলে আমার যে সমস্ত অজানা মাসালা মাসাইল রয়েছে এগুলা আমি পড়ে অথবা আলেমদের থেকে জেনে আমি কিছু মাসআলা সম্পর্কে অবহিত হতে পারি। বিভিন্ন হাদিসের কিতাব আছে, বিভিন্ন ইসলামিক বই আছে, বিধিবিধানের এগুলো আমি পাঠ করে আমি শরীয়তের বিধান সম্পর্কে আরো বিজ্ঞপ্ত করব। 5 নম্বর হচ্ছে যে বাড়িতে থাকলে যে গুনাহগুলো হতো এখানে এই গুনাহ হবে না, সাথে সাথে কিছু কিছু ইবাদত যেটা আমি করব এই ইবাদতের সওয়াবগুলো হবে। আপনারা স্বাভাবিকভাবে বলেন যে বাড়িতে যদি আমি থাকি, বাড়িতে থাকলে আমাদের অনেকে যে কোরআন শরীফের তেলাওয়াত, জিকির, নামাজ এগুলা করতে, নামাজ যদিও ফরজ নামাজ এসে পড়ে বা বাড়িতে পড়ে কিন্তু কোরআন তেলাওয়াতের সুযোগ পাই না। কোনো কিছু অধ্যয়ন করতে আমি ওই সুযোগ বা ওই সময় ওই মানসিকতা আমার মধ্যে কিন্তু যখন আমি রাতে চলে আসবো, আল্লাহ পাকে রহম ফজল যখন আমার উপর বর্ষণ হতে থাকবে, অটোমেটিক ভাবে আমি আরেকজনের দেখে এখানে যে পরিবেশ আছে ওই পরিবেশের সাথে আমি বুঝতে পারবো আমার ইবাদতের যে চাকাটা আছে তার চাকা। এটা হচ্ছে ইতিকাফের লাভ। প্রিয় উপস্থিতি, এখন ইতিকাফ করবো, ইতিকাফের কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক আদেশ করে দিয়েছেন যে হে বনি আদম, যখন তুমি মসজিদে আসো তখন তোমার যে বাহ্যিক সৌন্দর্য এটাকে তুমি পরিপাটি করো। মানে পোশাকের কথা বলা হয়েছে, আমার পোশাকটা
পবিত্র দূরত্ব। অন্য আয়াতে সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া বানি ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের ভিতরে বলতেছেন, হে বনি আদম, তুমি যেরকম ভাবে তোমার বাহ্যিক পোশাক পরিচ্ছদ এগুলা পরিচ্ছন্ন করবে, পবিত্র করবে, এর চেয়েও দামি একটা বিষয় রয়েছে, এর সর্বোত্তম একটা বিষয় রয়েছে যে তোমার অভ্যন্তরীণ ভিতরগত অন্তরকে তুমি পরিষ্কার করে মসজিদের মধ্যে অবস্থান করা। কারণ যালিকা খায়র, ওই যে বাহ্যিক সুন্দরতা, বাহ্যিক পবিত্রতা, এটার চেয়েও আরো উত্তম জিনিস হচ্ছে অন্তরের পবিত্রতা। এজন্যই বাহ্যিক যেরকম পরিপাটি থাকতে হবে, অন্তর পরিপাটি হয়ে আমি মসজিদে আসতে হবে। মসজিদে যদি আমি আসি তাহলে আমার কোনো প্রয়োজন ছাড়া, অর্থাৎ প্রাকৃতিক মানুষের যে প্রয়োজন আছে, প্রস্রাব পায়খানা এগুলা ছাড়া আর কোনো কারণে বের হওয়া যাবে না। কারণ সেই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে তুমি যখন ইতিকাফের মধ্যে থাকবা তখন তুমি ইল্লা বিহাজাতি, কোনো হাজত ব্যতীত আর মসজিদের বাহিরে তুমি বের হতে পারবে। মাসআলা হলো, এই হাদিসের প্রসঙ্গে কোন ব্যক্তি যদি প্রস্রাব পায়খানা ছাড়া অথবা ফরজ গোসল করতে যে সময় লাগে ফরজ গোসল ছাড়া অন্য কোন বিষয়ে যদি একটা সামান্য মুহূর্ত যদি মসজিদের বাইরে অবস্থান করে, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যেতে পারে। মাসআলা এই হাদিস থেকে। হ্যাঁ, তবে কারো জানাজা হলে জানাজা আমি যেতে পারবো, কারোর সাথে কথা না বলে আবার কথা না বলে আবার মসজিদ চলে আসে। আমার খাবার দাবার আনা লাগে, এটা প্রয়োজন। শুধু আমি বলি যে মসজিদের বাহিরে, মসজিদ থেকে আমি বলে দিব একজনকে যে আমার খাবার দাবারের ব্যবস্থা করে দিতে। আমার ভালো লাগে না, পানি ভরা পুকুর আছে, ঘাটলা আছে, সুন্দর মানুষ এখানে বসে, আবহাওয়া আসতেছে, ওইখানে ভালো লাগে না, মসজিদে কখনো বসে থাকলাম, কোনো প্রয়োজন নাই। তাহলে কিন্তু আমার এই ইতিকাফটা হবে না, ইতিকাফ লাভ করেও কোনো লাভ হবে না, কষ্ট করেও কোনো ফায়দা হবে না। আমার খেয়াল রাখতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ইতিকাফ করব, শর্ত শারাইতগুলা মেনে আমাকে ইতিকাফ করতে হবে। ইতিকাফের ফজিলত যত বেশি, ওটা নিয়ম করারও ওই রকম নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যদি আমি মেনে চলি তাহলে আল্লাহ বড় থেকে বড় ফজিলত লাভ করব। প্রিয় উপস্থিতি, গোসলের বিষয়ে মাসালার কিতাবে সরাসরি আছে প্রত্যেক দিন গোসল করার সুযোগ নাই। হ্যাঁ, গোসল যদি আমার ফরজ হয়ে যায় তখন যাই বলা হয়েছে অতি দ্রুতভাবে গোসল করে আবার ফিরে আসতে হবে, কারোর সাথে কোনো অতিরিক্ত খাবার। একটা জিনিস মসজিদের ভিতরে আমি করতে পারি, আমার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে আর কেউ যদি না থাকে, তখন মসজিদের ভিতরে কোনো সামান উপস্থিত করা যাবে না। হ্যাঁ, প্রয়োজনে যদি যতটুকু না বললে, হ্যাঁ একটু না বললে আমার ব্যবসাটা চলতেছে না, তখন ওইটা বলে দিতে হবে এটা এই জায়গায় আছে, এটা এতটুকু দাম, এতটুকু বলে ভাগ করে দিতে হবে। অতিরিক্ত কোনো বস্তু আবার নেওয়া যাবে না, এর কি অবস্থা, ওর কি অবস্থা, কি এই সমস্ত কোনো কথা বলা যাবে না। এটা হচ্ছে ব্যবসার নিয়মের ক্ষেত্রে এটাই নিয়ম, শরীয়তের এটাই মাসলা। অন্য উপস্থিত করে নয়, বরং মোবাইলে আমাকে প্রয়োজনীয় কথা বলে সারতে হবে। প্রিয় উপস্থিতি, এই সমস্ত নিয়ম কানুন মেনে যদি আমি ইতিকাফ করতে পারি তাহলে লাইলাতুল কদরের মতো এত বড় ধরনের রাত্রি, যেটার ফজিলত অনেক বেশি, এক নম্বর ফজিলত, হাজার মাসের চেয়ে উত্তম মাস সূরা কদরের ভিতরে আল্লাহ পাকে বলে দিয়েছেন। আমরা জানি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন লাইলাতুল কদর কি আপনি জানেন না? শুনে রাখেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস
নয়, বরং হাজার মাস থেকেও আরো উত্তম একটি রজনী। হাজার মাসের যত রজনী আছে এর চেয়েও আরো বেশি উত্তম একটা রজনী কোনো ব্যক্তি যদি পেয়ে যায়, তাহলে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমলনামা করতে পারব। দ্বিতীয় নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের হাদিস, ওই হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশা করে, জান্নাতের আশায় লাইলাতুল কদরে জেগে যদি ইবাদত করতে থাকে, আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, এদিকে তাকা, লাইলাতুল কদর যদি আমি পেয়ে যাই, তাহলে আমার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই হাদিসের থেকে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে হাদিসে যেহেতু আছে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, ওইখানে সগীরা গুনাহের কথা বলা হয়েছে, সাথে সাথে তওবা করে নিলে আমি নিষ্পাপ হতে পারব। এই জন্যই এই লাইলাতুল কদরের ফজিলত অনেক অনেক বেশি। লাইলাতুল কদর পেতে হলো আমরা এই ইতিকাফ করা দরকার। রাসূলের একটি সুন্নাত যদি আমি চিন্তা করি, তাহলে 100 শহীদ, এই যে যুদ্ধের ময়দানে যদি 100 শহীদ মৃত্যুবরণ করলে কাফিরদের হাতে যে ফজিলত হবে, একটি সুন্নাত চিন্তা করলে সেই পরিমাণ সওয়াব। এই জামানাতে এখন চলতেছে ওই জামানার কিন্তু উদাহরণ আল্লাহ হাবিব দিয়েছেন। আমি সংক্ষিপ্ত সময় খবর হয়ে গেছে যে দিয়েছেন, হাতের ভিতরে জ্বলন্ত কয়লা রাখা যেরকম কঠিন, এটি সম্ভব। জ্বলন্ত কয়লা রাখা যেরকম অসম্ভব, একটা সুন্নতের উপর আমল করতেও এরকম অসম্ভব হয়ে পড়বে। কিভাবে? যে মানুষ করতে দিবে না, মানুষ করতে দিবে না। আজকে আপনি সারা দেশে দেখেন, খালি এক জায়গার কথা না, সারা বিশ্বে আপনি সুন্নাত অনুযায়ী চলবেন, মানুষ আপনাকে অনেক কথা বলবে, পাগল বলবে, অনেক কথা খারাপ চাবে, করতে দেয় না। সমাজের মানুষ ভালো করে চলতে, একটা ভালো হতে চায়, তাকে ভালো হতে দেয় না। তার কারণে ভবিষ্যৎ বাড়িয়ে করে দিয়েছে। ওই মুহূর্তে যদি একটা সুন্নাত আমল করে 100টা শহীদ হলে যে ফজিলত অর্জন করত, একাই একটা সুন্নতের আমল করে ওই পরিমাণ ফজিলতের সে ভাগীদার আল্লাহ বলেছেন। আমাদেরকে এই মহান আজিম শান ইতিকাফ, যে ইতিকাফের মাধ্যমে আল্লাহ পাকের পূর্তি করা যায়, মুসলমানদের জন্য আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটা উপহার ইতিকাফ করার অভিজ্ঞতা